ছেলেটাকে তো কোনো অ্যাঙ্গেলে ভিখারি মনে হয় না, জামা প্যান্ট তো ঠিকই আছে। এবার মনে হয় ভিখারি। বাবা তুই যেমন কাজ করার বয়স, তোর কি কাজ করার বয়স হয়েছে? তুই যে কম বয়সে বিয়ে করেছিস, তোর কি বিয়ের বয়স হয়েছে? করে ভাই মাছ মারিস নাকি? না তোর বউ চুমা হওয়া লাগছুম। তুই দেখি লাগছিস মুই মাছ মারি লাগছুম, আবার জিজ্ঞাসা করা খায় কি দরকার ওইটা ক। দেখ তখন কিরকম দেখা যায়। এখন তো শেষা চোরের মতো দেখা যায়। কি রে আসিস? স্কুল থেকে তো পালাইলো, এলাবির কি করমু? কি আবার কর্ম? বিয়ে কর্ম। তাহলে পড়াশোনা? ধুর, পড়াশোনা ভালো লাগে না জন্যই তো পালিয়ে বিয়ে কর্ম। জীবনে সংসারের ঝামেলা আসিলে পড়াশোনার ঝামেলা শেষ। দেখছিস পড়াশোনা না করার কেমন বুদ্ধি। আচ্ছা তোর কি পড়াশোনা করির মন যায়? না। হ্যাঁ তোরও পড়াশোনা করির মন যায় না, মোরও পড়াশোনা করির মন যায় না। তুইও ঢালসা ছাত্র, মুইও ঢালসা ছাত্র। যেহেতু আগে পাশে বিয়ে করে লাগবে, ওই জন্য চল এলাই পালিয়ে বিয়ে করে আর পড়াশোনার ঝামেলা থেকে একবারে মুক্তি পাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার তো এলো বিয়ে করার বয়সই হয় নাই। ধুর, কাই কইছে আমার বিয়ে করার বয়স হয়নি? তোর বয়স 2 বছর কম 18 আর মোর বয়স 5 বছর কম 21। আর শোন, বিয়ে করার জন্য না কোনো বয়সের প্রয়োজন হয় না, লাগে একটা মন আর সাহস, যেটা এই বান্দার আছে। কারণ আমি হলাম বাঘের বাচ্চা। তোর সিংহের মতো গর্জন করা খাবে না, তোর ক্ষমতা বোঝা গেছে। এলাইডি থেকে তাড়াতাড়ি চল, নাহলে হেডমাস্টার দেখলে তোর পিঠির চামড়া খুলে নিবে। হেডমাস্টার যে ডাঙায় রে ভাই, দুই করে দেয়। বাস তোমাদের বিয়ে কমপ্লিট, আর কোনো ঝামেলাই নাই। তাহলে এই খুশিতে একটা ফুল লালের বোতল দিয়ে দে। তোর খালি মালের বোতল মালের বোতল। মন্দিরত পালিয়া বিয়ে করলাম, বাবা মানি নেয় না নাই সেই চিন্তায় মুই বাঁচব না, আর তোর খালি মালের বোতল মালের বোতল। আরে মুই থাকতে তুই টেনশন নিস কে? তোর বাবার সাথে না প্রতিদিন মুই মদ খান, কোনো টেনশন নিস না। মুই যেটা কথা করব তোর বাপ ওইটাই শুনবে। আর যদি মানি না নাই, মুই হলু বাঘের বাচ্চা, এমন গর্জন করি না তোর বাপ ভয়ে থরথর কাঁপবে। চল মোর সাথে। এই বাঘের বাচ্চা, তোর ভয়তে আবার বাবা মুতি দিবে না তো? Bienvenidos a la cripta. Dame tu cosita, dame tu cosita. ভাই বাবা কি আমাদের মেনে নেবে রে? আমার কিন্তু সেই ভয় লাগতেছে ভাই। আর ধর টেনশন নিস কে, আমি থাকতে। ঠিক আছে তাহলে আমি ডাকতেছি। বাবা বাবা Bienvenidos a la cripta. বুড়ে পড়াশোনা খাওয়া বন্ধ। আঙ্কেল তোমার বাপ বিয়ে করাইছে। হ্যাঁ, মোর বাপ তো 10 বছর আগেই মরে গেছে। আরে আঙ্কেল তোমার বাপ মানে তোমার ছেলে বিয়ে করছে। ও হ্যাঁ, দেখো আঙ্কেল, এই যুগে তো সব ছেলেরাই বৌদিক পালিয়ে বিয়ে করায়, কিন্তু সেই জায়গায় তোমার ছেলে একটা কম বয়সী মেয়ে পালিয়ে বিয়ে করছে। তো এই বিষয়ে বেশি ঝামেলা টামলা না পাকিয়া তোমার ছেলে আর তোমার বৌমা মানি নেও। ও আচ্ছা, समझे दया। দেখছিস তোর এই বন্ধুর ক্যালমা, তোর বাবার সাথে না প্রতিদিন মদ খান মদ। তো কসম নে, মুই থাকতে তোর কোনো প্রবলেমই হবে না। তোর এই বন্ধু কি ভাবছিস? বাঘের বাচ্চা। তোর এই বন্ধু কারো মানা করার দম আছে? আস্তা এদিকে শুনো তো। মোর বেটা মেয়ে পালে নিয়ে আসছে, মুই মানি নিমনে না নিম সেটা মোর ব্যাপার। তোর এত ফটর ফটর কিসে? মোর তো মনে হয় 2 টুকরো মাংস খাওয়ার জন্য তুই উমেক বিয়ে করার জন্য চুলকেছিস। এই যুগের বন্ধুগুলো যেমন 2 টুকরো মাংস আর একটু মালের জন্য বন্ধুদেরকে কম বয়সে বিয়ে করার জন্য চুলকে। আর একটা কথা খুব না, তোর বাড়ি তুই চলে যা। শোন, এলা বাড়ি যা।
আমি বাঘের বাচ্চা বন্ধু কি হলো? আমি এখন বাঘের বাচ্চা নই রে, এখন আমি ভেজা বিড়াল। মিয়াও, মিয়াও। আরে ভাই, হাড়িটা তো দিয়ে যা। ওইটা বেঁচে দিয়ে কি বাংলা মাল খাবো নাকি? আশিস, তুই যে বিয়ে করছিস মোর পারমিশন নিছিস? পারমিশন? বিয়েটাকে তুই করেছিস? না, বিয়েটা কাই করাইছে? তুই করাছিস। তাহলে মুই বিয়ে করলে তোর থেকে পারমিশন নিন? ঠিক আছে। আচ্ছা এবার কত, এটা কি তোর দাদুর বাড়ি? না, তাহলে এটা কার বাড়ি? এটা তোর বাড়ি। তাহলে মোর বাড়ি কি করিস? ভাগাড়ি থাকে। বাবা, তুই তোর নতুন বউয়ের সামনে মুখ চৌড়িয়া মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ঘন্টা বাজে দিলু। তুই গেল ভালো করে চিনিস না, মুই হলুম বাঘের বাচ্চা। মুই তো দেখিনি। কি দেখি নিবু? বাবা, মুই একবার বিয়ে করে খুব ভুল করছো না, আর বিয়ে করার না বাবা। এইবারের মতো মুখ ক্ষমা করি দে। তুই ছাড়া আমার কাঙ্গ নাই, তুই জানিস না বাবা। ঠিক আছে, তুই মোর একটাই বেটা, তো মুই ক্ষমা করে দিলুম। বৌমাং নিয়ে খরচ যা। রে বাবু, কাজে যাবি না? আরে বাবু, কাজে যাবি না? আরে বাবু, কাজত কোন বেলা যাবু? বেশি কথা বলছো তো। বাবা, বাবা, তোমার খেলাটা নষ্ট করে দিল। শালার বেটা, কতক্ষণ থেকে মুই যে তোকে জিজ্ঞেস করে যাচ্ছ কাজত কোন বেলা যাবু, ওইটির কোনো উত্তর দিছিস? বাবা, তুই যে কাজ করে বয়স, মোর কি কাজ করার বয়স হয়েছে? তুই যে কম বয়সে বিয়ে করেছিস, তোর কি বিয়ের বয়স হয়েছে? কাজ করার বয়স নেই, বিয়ে করার বয়স হয়েছে। তুই যদি কাজ না করিস, তোর বউ কাই খাওয়াবে? কেন তুই? কারণ তুই আমার বাপ। বিয়ে করাছিস তুই, তোর বউ খোয়াই মুই। আর কদিন পরে বাচ্চা ফুটাবো, ওই বাচ্চাকেও মুই খোয়াই। মুই তোর বাপ নাকি তোর এটিএম মেশিন? এলাই কাজত যা, না হলে তোর বউ পাশের বাড়ির মনোজের সাথে বিয়ে দিবি। এর বয়সও ঠিক আছে, উনি প্রতিদিন রাজমিস্ত্রির কাজও করে। পড়াশোনা বাদ দিয়ে পালিয়ে তো বিয়ে করাছিস, কিন্তু এলা সময় নষ্ট করিস না, সময়টা কাজে লাগাও, সময়ের খুব দাম। তোর ঘন্টার সময় ঘন্টার দাম, ওই সময় মুই মুই টিকে রাখো। এই যে দেখ আসিস, আজকে তাকে ইনের সাথে আর মেলামেশা করবো না। তুই বাচ্চাগুলোর সাথে গেম খেলায়, কয়দিন পরে তো তুই বাচ্চার বাপ হবু। যা এলাই কাজত যা, না হলে আজকে থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিন। সবাই এখন গেমটাও খেলবি। আরে এই কোম্পানির মালিক কে? ওইটা নাকি? দেখি জিজ্ঞাসা করি। দাদা, বলেন। আচ্ছা দাদা, আপনি কে? তোর বাপ। দেখিস না মুই ব্লেজার পরি আছো, মুই এই কোম্পানির মালিক। দেখতেই কি তোর ভিখারি মনে হয়? না দাদা, আপনার ড্রেস আপ দেখে অবশ্য আপনাকে ভিখারি মনে হয় না, কিন্তু আপনার থোপড়া দেখে আপনাকে একদম চোর চোর মনে হয়। দেখ তখন কিরকম দেখা যায়। এখন তো শেষা চোরের মতো দেখা যায়। এই তোর কাছে কথা বাদ দে, এই কোম্পানির মালিক আমি। কি দরকার বল? দাদা, আমার না একটা খুব কাজের দরকার। আপনার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে? কাজ তো আছে, কিন্তু তোকে তো কাজ দেবো না আমি, কারণ সারা তুই আমাকে চোর বলেছিস। চোর বললেই আপনার মান সম্মান নষ্ট হয়ে যায়, তার মানে কি সত্যি আপনি চোর নাকি? আচ্ছা ঠিক আছে, কাজ দেবো তোমাকে।
আচ্ছা তোর নাম কি? আমার নাম আশিস বর্মন। আচ্ছা, বিয়ে কমপ্লিট? হ্যাঁ স্যার, বিয়ে কমপ্লিট। ওই বিয়ে করেই তো বউয়ের জ্বালায় এইখানে কাজের খোঁজে আসছি। মুই কোন বিয়ের কথা কং আর ইয়ে কোন বিয়ের কথা কয়, শালা পাগলা নাকি? আচ্ছা তোর আধার কার্ড আছে? হ্যাঁ আছে। ভোটার কার্ড আছে? না স্যার, ভোটার কার্ড তো নাই। হ্যাঁ, ভোটার কার্ড কে নাই? কারণ স্যার আমার ভোটার কার্ড করার জন্য বয়সই হয় নাই। শালা তোর ভোটার কার্ড করার বয়স হয় নাই আর তোর বিয়ে করার বয়স হয়েছে। দেখেন স্যার, এখন মানুষ বাঁচে 40-50 বছর, তাই বিয়েটা তো আগুরি করা উচিত না? তো ঘন্টার জ্ঞান কাজ শুনে আজকে কাজ করার মুদ্দে খারাপ করে দিবি। বৌমা, ভাত রান্না করবেন না? তাড়াতাড়ি রান্না করো। ঠিক আছে বাবা। বাবা, রান্না হয়ে গেছে, খেতে আসো। আচ্ছা যাই। বৌমা কম বয়সী বাচ্চা হলে কি হবে, কাজ কামাই দেখি তো ভালোই স্পিডে করে না। খান জিয়া। বৌমা, তাড়াতাড়ি ভাতের থালা আনো। বাবা, এই নাও তোমার ভাতের থালি। আরে বৌমা, এটা কি করছেন? কে বাবা, তোমার জন্য তো ভাত শাক রান্না করছো, অল্প টেস্ট করি কোন তো কেমন হয়েছে। হ্যাঁ, তোমার এই নিয়ে কেমন ভাষা, মাটি আর গাছের পাতা। কেন বাবা, আমি তো আমার ছোট ভাই বোনদের সাথে এখনো এভাবেই রান্না করি। বাবা, আপনি জানেন আমি যখন আমার ভাই বোনদের সঙ্গে রান্নাবাটি খেলায় রান্না করি, তখন আমার ভাই বোনরা বলে আমার রান্না নাকি সুপার, সেই টেস্টি। আচ্ছা বৌমা, এই রান্নাগুলো তুমি কোথায় করছো? কেন বাবা, আমি তো আমার বাড়ি থেকে রান্নাবাটি খেলার জিনিস নিয়ে এসেছি। এই যে দেখেন। হায় রে ভগবান, এখন আমি কাকে দোষ দিব? বেটা যদি কম বয়সী মেয়েকে বিয়ে করে আনে, তাহলে বউ রান্না বান্না করার বদলে রান্না বাড়ি তো খেলবে। সব দোষ আমার এই কপালের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য একটু সিদ্ধ ভাত আর একটা ডিম অমলেট করো। ঠিক আছে। রান্না করো, ওদি না হয় এদি। হে ভগবান, কি জ্বালা পড়লুম। বাবা, ডিম ভাজার আগে ডিম কি করে? শালা এটাও জানে না, ডিম ভাজার আগে ডিমটাকে ভাঙতে হয়। ও বাবা, দেখো তো ডিমটা ভাঙছে কি ভাঙে নাই। ডিম ভাজি করার জন্য কেউ কি ডিম মাটিতে ফেটায়? তাহলে কোথায় ফাটাবো বাবা? আমার মাথায়। না ঠিকই আছে, খুব সুন্দর, ডিমটা ভালো ভাজা হবে। আরে বিমলদা নাকি রে? এই মালটারতে মনে হয় কাজ আছে। বিমলদা, বিমলদা করে ভাই, মাছ মারিস নাকি? না তোর বউ চুমা খাওয়া লাগছুম। তুই দেখিলে লাগছিস মুই মাছ মারি লাগছুম, আবার জিজ্ঞাসা করা খায় কি দরকার ওইটা ক। বিমলদা, তোরটা কোনো কাজ আছে? হ্যাঁ আছে তো, মোর টিকে চুলকে কাজ। মুই মাছ মারং আর তুই মোর টিকে চুলকি দে, ঘন্টায় 5 টাকা করে দিম। আরে বিমলদা, আমি সিরিয়াস কথা কমা লাগছো না, তুই ফাইজলামি করিস। ফাজলামি ফাজলামি তো তুই মোর সঙ্গে করছিস। তুই যে বিয়ে করছিস মোক একবার করছিস যে মোর মালটা কিরকম দেখ। ও মাল দেখার বেলা নাই আর কাজের বেলায় মুই। আরে বিমলদা, তুই মোর দাদা আয়া, তুই মোর বউক মাল কইস? আরে মুই তোর মালের কথা কম নাই তো, মুই এই মালের কথা কইছুম। তোর বিয়ে হইলে তো মুই একটা পালং হয়। তুই মেয়ে পালে আলু, তাও আর মোক একটা লাল মালের বোতল দিলু না। আরে দাদা, লাল মালের বোতল হবে তো, আগে নিয়ে একটা কাজ পান, তারপর ওই কাজ পায়া বউবার দিন, আর বউবার তোর তো লাল মালের বোতল খাওয়া দাওয়া হয়ে গেই। ও তাহলে বউ বাতের পরে দেখা করিস, কাজ দি মেলায়। শালা নকটরিয়া মাল, কাজের কথা নাই, খালি মোর বউক দেখার তার। কিরে ভাই, তাও আর তোর বউয়ের ফটো দেখালো না রে? কিরে ভাই,
তোর বউর ফটো না দেখাস নাই, তোর একটা শালির ফটো তো দেখাও। আর একবার মোর বউ শালীর কথা বলে তুমি মারি ফেলেন শালা। ইস, শালা কি জোরে চর দিছি রে, ওর মনে দাঁত টাত ভাঙি গেল। এক জায়গাতেও কোনো কাজ টাজ নাই রে। আচ্ছা শোন, তোর বউ তোর বাবার মাথার ডিম ভাঙছে, দেখছিস কত বড় সাহস? তোর বাবা তো লজ্জা তো মুখে দেখার পায় না। তুই আজকে কিছু কর, নাহলে আমার বাড়ি থেকে বের হয়ে যাই। এত বড় সাহস, শালি তোর মজাটা দেন তারা। উষা, উষা, ওই শালি ঘর থেকে বেরাও, বেরাও। কি হয়েছে? নিজাই, নিজাই, নিজাই। তুই নাকি মোর বাবার মাথা ঠিল মারিয়ে ডিম ভাঙছিস? হ্যাঁ ভাঙছুম তো, বাবাই তো কইছে ডিম ভাজা করার জন্য নাকি ডিম ফাটা খাবে, তার জন্য তুমি বাবার মাথার ডিম ফাটাছুম। তুই বাবার মাথার ডিমটা ভাঙিয়া খুব বড় ভুল করছিস। এবার বৌমা বুঝবে মোর স্বামীর মাথার ডিম ভাঙা। তুই জানিস একটা ডিমের দাম কত? আগের ছিল 5 টাকা, এলা হয়েছে 6 টাকা। ওই ডিম ভাঙার বদলে তুই যদি বাবার মাথার বাস দিয়ে ডাঙালু হয়, তুই তাও কিছু কলুম না হয়, কিন্তু তুই বাবার মাথার ডিমটা ভাঙিয়া ডিমটা নষ্ট করছিস। ওই শালার বেটা, তোর বাবার মাথার ডিম ভাঙছে, এটা নিয়ে তোর কোনো টেনশন নাই? ডিমটা নষ্ট আছে তো এটা নিয়ে টেনশন না? মা, আসলে তুই জানিস না ওই ডিমের টাকা দিয়ে কত কিছু হয়। একটা বিড়ির প্যাকেট হয়, একটা সিগারেট হয়, একটা গুটকার প্যাকেট হয়। হ্যাঁ, ওই টাকা দিয়ে তো তোমরা বিড়ি সিগারেট গুটকাই খাবেন, মোর জন্য তো আর সয়দা আনিবেন না। তুই মোর বাবার মাথার ডিম ভাঙছিস, একটা ডিম নষ্ট করছিস, আর তুইও মোর প্রেমে দেখাস। তারা তোর মজাটা দেখাম। এক তো মোর বেটা খেপছে, বউয়ের এবার মজাটা দেখাবে। মারামারি হবে না, ছেঁড়াছিড়ি তো হইবেই, ওই জন্য চেঞ্জ করে আসলাম। ছেড়ে তাই পুরান গেঞ্জিটাই ছিড়ুক। তোর এত বড় সাহস, তোর মুখ চর মারলু। ওই! শুনলাম এই বাড়িতে নাকি কম বয়সী ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তার বাবা মাকে আমি তুলে নিয়ে যাব। মনে হয় তো আপনি এই বাড়ির গার্জিয়ান, আর এটা মনে হয় আপনার ছেলে। আর এটা কি আপনার কম বয়সী বউ নাকি? না না স্যার, ওই মেয়েটাই আমার মেয়ে হয়, আর এই মালটা ভিখারি। ছেলেটাকে তো কোনো অ্যাঙ্গেলে ভিখারি মনে হয় না, জামা প্যান্ট তো ঠিকই আছে। এবার মনে হয় ভিখারি। এটা আপনার ছেলে, সেটা আমি ভালোভাবেই জানি। আর আপনার কম বয়সী ছেলে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, সেটাও আমি জানি। শোনেন, কম বয়সী ছেলে মেয়েরা ভুল করতেই পারে, কিন্তু গার্জিয়ানদেরই তাদেরকে ভালোভাবে বোঝানো উচিত। কিন্তু আপনারা সেই জায়গায় তাদের ভুলটা মেনে নেন আর তাদেরকে সংসারের বোঝা চাপিয়ে দেন। এটা শারীরিক এবং মানসিক দুই দিক দিয়ে বিশাল বড় ভুল। এখন হয়তো বুঝবেন না, কিন্তু কয়েকদিন পর ঠিকই বুঝবেন। শুনুন, আপনাদের ছেলে মেয়ের বিয়ে কিন্তু পরেও দিতে পারবেন, কিন্তু পড়াশোনা পরে করাতে পারবেন না। কালকেই ওদের দুজনকে স্কুলে পাঠিয়ে দিবেন, নইলে আপনাকে আর আপনার স্বামীকে আমি তুলে নিয়ে যাবো থানায়। এটাই আপনাকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। আপনার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে পড়াবেন নাকি আপনি জেলে যাবেন, আপনার চয়েস। তোর ঘন্টার বিয়ে আর ঘন্টার সংসার মুই না করং। গুড নাইট, কাল থেকে মুই স্কুল যাবি। মাগো, হেরিকেনটা জ্বালাও, মুই বই পড়ং, কালি থেকে স্কুল যাই।